ওয়েলকাম লার্নার্স। আমি তোমাদের এডুকেটর অরূপ স্যার তোমাদের সাথে আছি। আজকে ক্লাস 9-এর লেসন 11 আ শিপরেক্ট সেলার, রিটেন বাই ড্যানিয়েল ডিফো। You must have heard the name of Daniel Defoe. Daniel Defoe is one of the finest writers in English literature. ইংলিশ লিটারেচারে ড্যানিয়েল ডিফোর নাম অনবদ্য। ড্যানিয়েল ডিফোর নাম আসলেই আমাদের মনে পড়ে যায় রবিনসন ক্রুশোর গল্পের কাহিনী। আমাদের এই আ শিপরেক্ট সেইলার লেসন 11-এ এটা রবিনসন ক্রুশোরই কাহিনী। খুব সুন্দর এটা। চলো শুরু করি। লেসন 11 আ শিপরেক্ট সেলার। দেখো, আ শিপরেক্ট সেলার, শিপরেক্ট শব্দটা হচ্ছে পার্টিসিপল। শিপরেক্ট অর্থাৎ পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। শিপরেক্ট জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এমন, তার জাহাজ ধ্বংস হয়ে গেছে। জাহাজ বিধ্বংসী সেলার অর্থাৎ যিনি সেল করেন, হু সেলস ইজ কল্ড আ সেলার, তাহলে নাবিক। তাহলে আ শিপরেক্ট সেলার, এটা হচ্ছে গল্পের নাম। ড্যানিয়েল ডিফো ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নভেল রবিনসন ক্রুশো। ড্যানিয়েল ডিফো was a prolific writer in English literature. যাই হোক, আর বেশি আলোচনা দরকার নেই ড্যানিয়েল ডিফোর। এই যে গল্পটা আমরা পড়ব শিপরেক্ট সেইলার, এই শিপরেক্ট সেইলার গল্পটায়, স্টোরিটায় আমরা রবিনসন ক্রুশো একটা আইল্যান্ডে পৌঁছে যায়। অর্থাৎ জাহাজ ধ্বংসের পর সে একটা ল্যান্ডে পৌঁছে যায়। সেই ল্যান্ডের তিনি কিভাবে কাটিয়েছেন সেই সব অ্যাডভেঞ্চারাস। দ্য স্টোরি ইজ অ্যাডভেঞ্চারাস। দ্য স্টোরি অফ রবিনসন ক্রুশো ইজ অ্যাডভেঞ্চারাস। শুরু করছি। আমি সম্পূর্ণ বাংলায় অ্যানালাইজ করে দেবো, এক্সপ্লেন করে দেবো, এবং যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস এখানে ইউজড আছে সেইগুলোকে তোমরা নোট ডাউন করে নেবে। ওকে, let us start. On September 30, সেপ্টেম্বরের 30 তারিখে 1659 সালে আমি মিজারেবল রবিনসন ক্রুশো, মিজারেবল অ্যাডজেক্টিভ, মিজারেবল মানে শোচনীয় অবস্থা। কন্ডিশন ইজ ভেরি ডেপ্লোরেবল। মিজারেবল মানে ডেপ্লোরেবল, আমরা সমার্থক শব্দ ব্যবহার করতে পারি। ডিপ্লোরেবল অর্থাৎ শোচনীয় অবস্থা। মিজারেবল রবিনসন ক্রুশো, আমি শোচনীয় অবস্থা আমার রবিনসন ক্রুশো, বিং শিপরেক্ট, জাহাজ বিধ্বংস হওয়াতে, ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম অর্থাৎ একটা তীব্র ঝড়ে জাহাজ ধ্বংস হওয়ার জন্য, কেম অন শোর, আমি একটা তীরে চলে আসি, সমুদ্র সৈকতের তীরে। অন দিস ডিসমাল আইল্যান্ড, এই নির্জন দ্বীপে। ডিসমাল শব্দের অর্থ হচ্ছে নির্জন, লোনলি আইল্যান্ড। ইসল্যান্ড কেউ উচ্চারণ করবে না, ভুল করেও, এটা আইল্যান্ড বলা হয়, দ্বীপ। নির্জন দ্বীপে চলে আসি। আই কল ইট, আমি এই দ্বীপটাকে নাম দিই দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। তাহলে কি নাম দিয়েছিল, এটা প্রশ্ন আসতে পারে। আইল্যান্ড অফ ডেসপেয়ার। ডেসপেয়ার মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা। আমরা ডেসপেয়ার মানে জানি হতাশা, লিখে নাও। আই ওয়াজ অলমোস্ট ডেড, অর্থাৎ এই যে এই আইল্যান্ডে আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মৃত অবস্থা হয়ে গেছিলো আমার, কিন্তু মরেননি। কিন্তু ট্রু ফলসে যদি দেয় কখনোই অলমোস্ট ডেড, তার মানে প্রায় মারা গিয়েছিলাম। অলমোস্ট মানে প্রায় ব্যবহার করা হয়।
আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মৃতপ্রায় আমার অবস্থা। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, এবং আমার জাহাজের বাদবাকি সকলে কী হয়েছে, ওয়াজ ড্রাউন্ড, অর্থাৎ ডুবে গিয়েছিল। ড্রাউন্ড মানে জলে ডুবে যাওয়া। তারপর দেখো, আই হ্যাড নিদার ফুড, নাইদার উচ্চারণ করবে না, নিদার করবে। আই হ্যাড নিদার ফুড, আমার না ছিল খাবার, হাউস বাসস্থান থাকার মতো, নর ক্লোদেস পোশাক জামা কাপড় কিছুই সাথে ছিল না। আমি টোটালি একটা ডিসমাল আইল্যান্ডে এসে আমার অবস্থাও শোচনীয় হয়েছিল। আই ফিয়ার্ড, আমি ভয় পেয়েছিলাম। আই উড বি ডিভার্ড, এই শব্দটা ইম্পর্টেন্ট। ডিভার্ড মানে গিলে খাওয়া, বাংলায় বলা হয় গিলে খাওয়া, অর্থাৎ আই উড বি ডিভার্ড, আমাকে হয়তো গিলে খাবে, বাই ওয়াইল্ড বিস্টস, বন্য প্রাণীর দ্বারা হয়তো আমাকে ভক্ষিত হইবে, অর্থাৎ আমাকে যেন ভক্ষণ করে নেবে। ওয়াইল্ড বিস্টস বন্য পশু। ওয়েন নাইট কেম, যখন রাত ঘনিয়ে এলো, আই স্লেপড ইন আ ট্রি, দেখো তাহলে কত দুঃসাহসিক অভিযান, অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা। দ্য স্টোরি ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। আই স্লেপড, রবিনসন ক্রুশোকে ঘুমোতে হলো, ইন আ ট্রি, একটা গাছের মধ্যে, ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য প্রাণীদের ভয়ে। ইট রেইনড অল নাইট, দেখো গাছে থাকতে হলো তাকে ভয়ে, তারপর সারা রাত বৃষ্টি হলো। তারপর কি বলছে, দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, পরের দিনও বৃষ্টি হতে লাগলো, উইথ গাস্টস অফ উইন্ড, দমকা বাতাস সহ। গাস্টস অফ উইন্ড অর্থাৎ সাডেন উইন্ড হয়, হঠাৎ আওয়াজ সৃষ্টি করে, দমকা বাতাস আমরা বলি দমকা, দমকা হাওয়ার সাথে সাথে বৃষ্টি হতে লাগলো, যেটা কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি। অনলি আ রেক অফ মাই শিপ, আমার জাহাজের একটা মাত্র রেক, ওয়াজ টু বি সিন, দেখা গেল, অ্যাট লো ওয়াটার, অর্থাৎ জাহাজের একটা অংশ আমি ওই অগভীর জলে, লো ওয়াটারে আমি দেখতে পেলাম, দেখা গেল। আই সোয়াম, আমি সুইমের পাস্ট টেন্স সোয়াম, আই সোয়াম টু দ্য রেক, আমি ওই রেকটার কাছে যে অংশটা দেখা যাচ্ছিল জলে, আমি সেইখানে সাঁতার কেটে গেলাম, টু রেস্কিউ, উদ্ধার করতে, অ্যান্ড সিকিওর, এবং অর্জন করতে, সিকিওর, সিকিওর মানে অর্জন করা, ফর মাই সারভাইভাল, আমার বেঁচে থাকার জন্য, সারভাইভাল মানে বেঁচে থাকা, সাম ফুড, কিছু খাদ্যের জন্যে, কিছু খাবারের জন্যে আমি সেখানে গেলাম, সাঁতার কেটে গেলাম, অ্যান্ড আদার প্রভিশনস, বা অন্যান্য জিনিসপত্র যদি পাওয়া যায়। প্রভিশনস মানে অন্যান্য যে জিনিসপত্রকে এখানে বলা হয়েছে প্রভিশনস, বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো, বিভিন্ন প্রভিশনস লাগে। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, আমি সক্ষম হয়েছিলাম কিছু কাঠ, কেবল, তার, স্ট্রিং, লোহার তার, স্ট্রিং বলা হয়, আর নাইফ, একটা কাঁচি, নাইফ, একটা কাঁচি বলছি সরি, একটা চাকু, নেইলস, পেরেক, অ্যান্ড আ গান, আর একটা বন্দুক আমি পেয়েছিলাম। তাহলে রবিনসন ক্রুশো কী কী কালেক্ট করেছিল এটাও কিন্তু প্রশ্ন দিতে পারে, এইগুলোকে আন্ডারলাইন করে রাখবে তোমরা, কী কী পেয়েছিল, সাম উড, কেবল, এসব। আই অলসো কালেক্টেড আ হ্যামক। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হ্যামক? হ্যামক হচ্ছে একটা বিছানা যেটা নেটের তৈরি, সহজ সরল ভাষায় যেটা বুঝি আমরা, নেটের তৈরি বেডিং, অর্থাৎ বিছানা শোয়ার জন্যে। আই অলসো কালেক্টেড আ হ্যামক, আমি একটা হ্যামক সংগ্রহ করেছিলাম আরও, অ্যান্ড সাম ক্যানভাস, আর কিছু কাপড়, ক্যানভাস যেটার ওপর ছবি আঁকা বা কিছু লেখা যায়, করা যায়, ড্রয়িং করা যায়, ক্যানভাস বলা হয় কাপড়, উইথ হুইচ, যেটা দিয়ে, এখানে ক্যানভাস মানে কাপড় বোঝাচ্ছে, উইথ হুইচ যেটা দিয়ে মানে যে কাপড়টা দিয়ে
আই মেড আ টেন্ট, আমি একটা টেন্ট তৈরি করেছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু ইঙ্ক এবং পেপার পেলাম, অর্থাৎ কালি এবং পেপার এটাও পেয়েছিলাম সেখানে। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি কিছু টাকাও পেলাম, বাট দে ওয়ার ইউজলেস টু মি, কিন্তু সেই অর্থের কোনো ব্যবহার আমার কাছে ছিল না। ইন দিস ব্যারেন আইল্যান্ড, এই নির্জন দ্বীপে। ব্যারেন মানে হচ্ছে চাষের অযোগ্য জমিকে, পতিত জমি, এটা ব্যারেন ল্যান্ড বলে, ফাঁকা ফাঁকা আইল্যান্ডে। এই ব্যারেন আইল্যান্ডে, অর্থাৎ এই ফাঁকা আইল্যান্ডে আমার কোনো প্রয়োজন ছিল না, সেগুলো ইউজলেস। আই ওয়াজ সাম 100 লিগস, এই যে 100 লিগস আন্ডারলাইন করে রাখবি। 100 লিগস এটা একটা দূরত্ব, ডিস্টেন্স। লিগ হচ্ছে দূরত্ব মাপার একক। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মনুষ্য ব্যবসার বাণিজ্যের যে সাধারণ কোর্স, সেটা থেকে আমি 100 লিগস দূরে ছিলাম, কয়েক শত লিগ দূরে। আই ওয়াজ কনভিন্সড, আমার মধ্যে প্রত্যয় জন্মানো হলো, অর্থাৎ আমি বিশ্বাস করতে লাগলাম। আই হ্যাড টু স্পেন্ড, অর্থাৎ আমার নিজের মনের মধ্যেই আমার বিশ্বাস জন্মালো। কনভিন্সড করলাম নিজেকে, নিজেই কনভিন্স করা। আই হ্যাড টু স্পেন্ড, আমাকে কাটাতে হয়েছিল দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস আইল্যান্ড, ডেজোলেট আইল্যান্ড। এই ডেজোলেট মানে হচ্ছে তোমার, প্রথমে দেখো ডিসমাল, এই ডিসমালের দুটো যদি এখান থেকে বলে সমার্থক শব্দ বের করো, সিমিলার ওয়ার্ড, ফাইন্ড আউট টু সিমিলার ওয়ার্ডস ফ্রম দিস টেক্সট, তাহলে ডিসমাল আর হচ্ছে করবে ডেসোলেট, সেম মিনিং। ওকে, আই ওয়াজ কনভিন্সড, আই হ্যাড টু স্পেন্ড, আমাকে কাটাতে হবে বা হয়েছিল, কাটাতে হয়েছিল দ্য রেস্ট অফ মাই লাইফ, আমার বাদবাকি জীবনটা অ্যালোন, একাকী, ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড, এই বন্য, অর্থাৎ বন্য, ওয়াইল্ড মানে বন্য, ডেজোলেট আইল্যান্ড নির্জন দ্বীপে। নেক্সট প্যারাগ্রাফ। আই সার্চড লং, আমি অনেক খুঁজলাম, ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, নিরাপদ বাসস্থান। হ্যাবিটেশন মানে বাসস্থান। আমি নিরাপদ বাসস্থানের জন্য অনেক খুঁজলাম, জায়গা খুঁজলাম। আই ফাউন্ড, আমি তারপর পেলাম, আ লিটিল প্লেন, একটা ছোট্ট সমভূমি, অর্থাৎ ছোট্ট সমতল জায়গা। অন দ্য সাইড অফ আ রাইজিং হিল, একটা পাহাড় উঠছে, এরকম একটা পাহাড়ের পাশে, অর্থাৎ যে পাহাড়টা ধীরে ধীরে ক্রমশ রাইজিং করছে। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, অর্থাৎ সেই পাথুরে দেওয়ালে অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, অর্থাৎ পাথুরে দেওয়ালে ওই পাহাড়ের, দেয়ার ওয়াজ আ হলো প্লেস, সেখানে একটা ফাঁকা জায়গা ছিল। হলো মানে কি? ফাঁকা, এমটি প্লেস, ওন ইন, সেখানে ছিল, তৈরি হয়েছিল। লাইক দ্য এন্ট্রান্স টু আ কেভ, যেন মনে হচ্ছিল এটা একটা গুহায় প্রবেশের পথ, গুহার মধ্যে প্রবেশ করার জায়গা মনে হচ্ছিল। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, ওই সবুজ সমভূমির ওপরে, জাস্ট বিফোর দিস হলো, এই ঠিক ফাঁকা স্থানটার আগে, এমটি যে স্পেস বা প্লেস, এমটি স্পেসের ঠিক আগে, আই রিজলভড, আমি দৃঢ় সংকল্প করিলাম, অর্থাৎ আমি দৃঢ় সংকল্প করেছিলাম, টু পিচ মাই টেন্ট। তাহলে রবিনসন ক্রুশো কোথায় তার পিচ মানে টেন্টটাকে পিচ করার করেছিলেন, দৃঢ় সংকল্প করেছিলেন? তখন উত্তর হবে, রবিনসন ক্রুশো রিজলভ টু পিচ হিজ টেন্ট অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর
দ্য হলো প্লেস অফ দ্য হিল। এইভাবে বানিয়ে একটু লিখতে হবে। প্রশ্ন, এটা পড়ার পর প্রশ্ন, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে বা বাঞ্চ থেকে প্র্যাকটিসে নামতে হবে। আগে পড়াটাকে খুব মাইনিউটলি এবং ডিটেলসে পড়তে হবে এবং আন্ডারলাইন করে করে পড়বে তোমরা টেক্সটটাকে। আই কাট দ্য উড আই কালেক্টেড, আমি যে কাঠগুলো সংগ্রহ করেছিলাম আমি সেগুলোকে কাটলাম ইন্টু স্টেক্স। স্টেক্স মানে খুঁটি। আমি খুঁটি বানালাম। আই ড্রপ দেম, আমি সেগুলোকে প্রবেশ করালাম ইন্টু দ্য গ্রাউন্ড, মাটিতে পুঁতে ফেললাম। ইন আ সেমি সার্কেল, একটা চন্দ্রাকারে, সেমি সার্কেল অর্ধবৃত্তাকারে অ্যারাউন্ড মাই টেন্ট, আমার টেন্টের চারপাশে। দ্য স্টেক্স স্টুড 6 inches, এটা আসে স্টেক্স, খুঁটিগুলো, স্তম্ভগুলো স্টুড 6 inches অ্যাপার্ট মানে পৃথক, আলাদা আলাদা, 6 ইঞ্চি গ্যাপে গ্যাপে, অর্থাৎ 6 ইঞ্চি বাদে বাদে আমি সেই খুঁটিগুলোকে পুঁতে দিলাম মাটির মধ্যে। অ্যাপার্ট ফ্রম ইচ আদার, একে অপরের থেকে দূরত্ব হচ্ছে 6 inches, 6 ইঞ্চি গ্যাপে অন্তর। আই পুট দ্য কেবলস, আমি তারগুলোকে রাখলাম। আই হ্যাড রেস্কিউড, যে তারগুলো আমি সংগ্রহ করিয়াছিলাম ফ্রম দ্য শিপ, সেই রেক অফ দ্য শিপ, অর্থাৎ যে প্রভিশনস আমি পেয়েছিলাম সেখানে। আর অ্যারাউন্ড দ্য স্টেক্স, খুঁটির চারপাশে ওই তারগুলো বেঁধে দিলাম। ইন দ্য ম্যানার অফ ফেন্স, ফেন্স মানে কি বেড়া, অর্থাৎ বেড়ার আকারে আমি সেই খুঁটির চারিদিকে বেঁধে দিলাম ওই তারগুলোকে, কেবলসগুলোকে। আই ইউজড আ শর্ট ল্যাডার, আমি একটা শর্ট ল্যাডার ব্যবহার করলাম। ল্যাডার মানে কি মই, ওপরে ওঠার জন্য একটা ছোট্ট মই ব্যবহার করলাম। টু গো ওভার দ্য ফেন্স, বেড়া টপকানোর জন্য। ওয়ান্স ইন, একবার আমি যখন ঢুকে গেলাম ওই আমার টেন্টের মধ্যে, আই উইথড্রিউ, আমি তুলে নিলাম দ্য ল্যাডার, মইটাকে, আফটার মি, আমার প্রবেশের পর তুলে নিলাম। সো দ্যাট, কেন তুলে নিল দেখো রবিনসন ক্রুসোর এখানে এই অভিযানে, অর্থাৎ এই ডিসমাল আইল্যান্ডে তার ইন্টেলিজেন্স কিন্তু আমরা বিভিন্ন লাইনের মাধ্যমে পাচ্ছি বা পাবো। সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড, যাতে করে আমি সম্পূর্ণরূপে ফর্টিফাইড হয়। এই ফর্টিফাইড মানে কি, অর্থাৎ বেষ্টিত, পরিবেষ্টিত। কোনো কিছু দুর্গ যেরকম হয় আগেকার দিনে, সেই রাজরাজারা দুর্গ বানাতো, ফোর্ট থেকে এসছে ফর্টিফাইড, অর্থাৎ প্রাচীর দ্বারা বেষ্টিত। আমি যেন চারিদিক ঘেরা দ্বারা পরিবেষ্টিত হলাম। এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বহির্জগতের থেকে। ইনটু দিস টেন্ট, এই টেন্টে, এই তাঁবুতে, আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, আমার সমস্ত জিনিসপত্র আমি নিয়ে আসলাম। এই স্টোরস অ্যান্ড প্রভিশনস এটা একসঙ্গে বললেই হবে। আমার যত সম্পদ, স্টোর হাউস, সব কিছু আমি এই টেন্টের ভেতর নিয়ে আসলাম। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, এই জায়গাটা দাগিয়ে রাখবে, এই লাইনটা আন্ডারলাইন করবে। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, 10 থেকে 12 দিন, 10-12 দিন কাটানোর পর, ইট অকার টু মি, এটা ঘটলো, অকার্ড মানে ঘটা, আর এর সঙ্গে সবসময় টু হয়, অকার্ড টু মনে রাখবে, অকার টু মি, আমার কাছে ঘটলো বা মনে হলো, কি ঘটনা ঘটলো, দ্যাট যে আই উড লস দ্য মেজার অফ টাইম, আমি সময় মাপ হারিয়ে ফেলব, অর্থাৎ সময়ের মাপ করতে পারছি না। দিস ওয়াজ বিকজ, এটার কারণ ছিল, আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার, কারণ আমার কাছে ঘড়িও ছিল না, ক্যালেন্ডারও ছিল না। দুটো না করতে গেলে নিদার নর ব্যবহার হয়, আমার ভিডিওতে দেওয়া আছে নিদার নরের ব্যবহার। তাই দিস ওয়াজ বিকজ আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার। টু প্রিভেন্ট দিস, এইটাকে প্রতিহত করার জন্যে, অর্থাৎ ঘড়িও নেই আমার কাছে, ক্যালেন্ডারও নেই, তাই এটাকে সময় তো মাপতে হবে। তাই টু প্রিভেন্ট দিস, এটাকে প্রতিহত করতে, আটকানোর জন্য, আই কাট উইথ মাই নাইফ, আমি আমার চাকুটা দিয়ে কাটলাম
আপন আ লার্জ পোস্ট, একটা বড় স্তম্ভের মধ্যে দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আমার ল্যান্ডিংয়ের ডেট, অর্থাৎ আমি কোন দিন এই নির্জন ডেজোলেট আইল্যান্ডে পা রেখেছিলাম, ল্যান্ডিং করেছিলাম, সেটা আমি লিখে রাখলাম। আই পুট আ নচ, ভেরি ইম্পর্টেন্ট, দ্য ওয়ার্ড নচ ইজ ইটস নিউ টু ইউ। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নচ ইজ মার্ক, অর্থাৎ চিহ্ন। নচ মানে এখানে একটা বিশেষ কোনো চিহ্ন, সেটাকে নচ বলছে, মার্ক, একটা চিহ্ন রাখলো রবিনসন ক্রুসো। সে যাই রাখুক, আমরাও যেরকম বিভিন্ন চিহ্ন দিয়ে অনেক সময় অনেক কিছু কে বোঝাই, সেরকম। আর নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, প্রতিদিন আমি চাকু দিয়ে ইয়ে করতে লাগলাম, অর্থাৎ মার্ক, চিহ্ন রাখতে লাগলাম। আফটার আ লং স্পেল অফ রেন, প্রচণ্ড বৃষ্টির পর, মানে লং স্পেল, সেরকম যেরকম ক্রিকেট খেলায় স্পেল কথাটা খুব ব্যবহার করা হয়, বোলাররা ব্যবহার করে। আফটার আ লং স্পেল অফ রেন, অর্থাৎ প্রচুর বৃষ্টির পর, দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার পর, আই স সাম ফেয়ার ওয়েদার, আমি আবহাওয়াটা বেশ ভালো পেলাম, দেখলাম। অ্যারাউন্ড 7th নভেম্বর, তাহলে 7th নভেম্বরে, তাহলে রবিনসন ক্রুসো কবে পৌঁছেছিল? আমরা জানি যে সেপ্টেম্বর মাসের 30 তারিখে, তাহলে সেপ্টেম্বর মাসের 30 তারিখ, তারপর কোথায় গিয়ে পেল দেখো, কোথায় গিয়ে 7th নভেম্বরে, সেপ্টেম্বর, তাহলে অক্টোবর, নভেম্বর, হিসাবগুলো করবে কতদিন পর। 7th নভেম্বর, আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ, পরের দুদিন আমি কাটালাম, মেকিং স্মল উড, ছোট ছোট উড বক্সেস বানালাম, কাঠের বাক্স, টু কিপ মাই প্রভিশনস, আমার জিনিসগুলোকে রাখার জন্য, ড্রাই, শুকনো, ফ্রম দ্য রেন, বৃষ্টিতে যাতে ভিজে না যায়, আমি ছোট ছোট কাঠের বাক্স বানালাম। অ্যামং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে যে সমস্ত জিনিসগুলো আমি সংগ্রহ করেছিলাম, উদ্ধার করেছিলাম, রেস্কিউ মানে উদ্ধার করা, জাহাজ থেকে, দেয়ার ওয়াজ আ স্মল ব্যাগ অফ কর্নস, সেখানে তার মধ্যে ছিল এক বস্তা, ছোট একটা বস্তার শস্য দানা, কর্নস মানে শস্য দানা, এটা মাথায় রাখবে। মিন্ট ফর, যেগুলোর ছিল কিসের জন্য ছিল, স্মল ব্যাগে কর্নস ছিল, অর্থাৎ শস্য দানা ছিল ছোট একটা ব্যাগে, বস্তায় বা ব্যাগ, ফর পোলট্রি ফিড, এই পোলট্রি ফিড মানে হচ্ছে পোলট্রি, হাঁস মুরগিদের খাবার, অর্থাৎ পোলট্রি ফিডের জন্য, ফিডিং অফ দ্য পোলট্রি। মোস্ট অফ ইট, এটার বেশিরভাগ অংশই, হ্যাড বিন ডিভার্ড, এই যে খেয়ে নিয়েছে, কুড়ে কুড়ে খাওয়া, গিলে খাওয়া, সব ভক্ষণ করা, এইগুলোকে বাংলায় ভক্ষণ বললে তোমরা ভালো বুঝতে পারবে। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই র্যাটস, ইঁদুরে সব খেয়ে নিয়েছে। আই স নাথিং বাট হাস্ক মানে হচ্ছে তুষ, ওই যে শস্যদানার খোলসগুলো থাকে সেগুলোকে আমরা বলি তুষ। আই স নাথিং বাট হাস্ক, আমি তুষ ছাড়া কিছুই পাইনি, অ্যান্ড ডাস্টস, অর্থাৎ গুঁড়ো, এখানে কিন্তু ধুলো নয়, গুঁড়ো, হাস্ক অ্যান্ড ডাস্টস, অর্থাৎ ধুলো গুঁড়ো ছাড়া, ওই গুঁড়ো তুষ ছাড়া আর কিছুই পাইনি, ইন দ্য ব্যাগের মধ্যে। খুব সুন্দর, মজারও আছে। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, আমি ওই বস্তার মধ্যে যা ওই তুষ ছিল সব ওই বাইরে ফেলে দিলাম, যা কন্টেন্টস ছিল আমার, অর্থাৎ আমার এমটিড, আমি খালি করে দিলাম, এমটি থেকে এমটিকে ভার্ব করেছে, এমটিড, আউটসাইড মাই ওয়াল, অর্থাৎ আমার তাঁবুর বাইরে ফেলে দিলাম। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, আর এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ আমি ফেলেছিলাম সেই ঠিক একটু আগে, ওই বিরাট যে বৃষ্টিপাত হয়েছিল, রবিনসন ক্রুসো আসার আগে বৃষ্টি, তার আগেই ফেলে দিয়েছিল। আ মান্থ লেটার, এক মাস পর, আই ডিসকভার গ্রিন স্টকস শুটিং আউট, আমি দেখলাম যে গ্রিন স্টকস অর্থাৎ সবুজ কাণ্ড, শুটিং আউট বেরিয়ে আসছে, গজাচ্ছে, অর্থাৎ নতুন যে শুটিং আউট অর্থাৎ গাছ যে গজানো বলি আমরা,
চারা গাছ। আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করলাম গ্রিন স্টক, সবুজ কাণ্ড, শুটিং আউট, গজিয়ে উঠছে অফ দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটি থেকে। আই ওয়াজ অ্যাস্টোনিশড, সারপ্রাইজড। অ্যাস্টোনিশড মানে বিস্মিত হওয়া। আমি বিস্মিত হলাম, অবাক হলাম, টু ডিসকভার আবিষ্কার করে, ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। তাহলে এই বস্তাটা কিসের ছিল? বার্লি। তাহলে কি কি গ্রিন স্টকস যেগুলো বেরিয়েছিল, কি চারা গাছ বেরিয়েছিল? বার্লি। বার্লি ইজ দ্য নেম অফ এ কর্ন। আমাদের দেশেও পাশে জোয়ার বা বার্লি চাষ হয়, যে বার্লি চাষ। ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি বাই দ্য জুন অফ 1660, অর্থাৎ পরের বছর 1659 সালে রবিনসন ক্রুসো ওই ডিসমাল আইল্যান্ডে পা রাখেন। তারপর জুন মাসে 1660 সালে, পরের বছর জুন মাসে, আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি অর্জন করেছিলাম সিকিউরিটি অফ ফুড, খাদ্যের সিকিউরিটি, নিরাপত্তা, এবং শেল্টার, বাসস্থানের নিরাপত্তা আমি পেলাম। ইন দিস সেম মান্থ, এই একই মাসে, ইন দিস সেম মান্থ, এই জুন মাসেই, আই ডেভেলপড আ হাই ফিভার, আমার খুব ভীষণ জ্বর হলো, অ্যান্ড লে উইক, এবং অ্যান্ড থার্স্টি, এবং আমি শুয়ে থাকলাম দুর্বল, অ্যান্ড লে উইক, দুর্বল হয়ে গেলাম, শুয়ে থাকলাম দুর্বল হয়ে, অ্যান্ড থার্স্টি, এবং তৃষ্ণার্ত, অর্থাৎ পিপাসু হইয়া। আই রিকভার্ড, আমি রিকভার্ড করলাম, অর্থাৎ কেম রাউন্ড এর ফেজাল ভাব, রিকভারের ফেজাল ভাব হচ্ছে কেম রাউন্ড। অ্যারাউন্ড 30th, অর্থাৎ 30 তারিখ নাগাদ আমার জ্বর সারল, অ্যান্ড শরীর ঠিক হলো, অ্যান্ড গ্র্যাজুয়ালি, এবং ক্রমশই, ধীরে ধীরে, ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, এবং আগের দিনের থেকেও আমি বেশ শক্তিশালী অনুভব করতে শুরু করলাম। তারপর নেক্সট প্যারাগ্রাফ, অন 15th of July, জুলাইয়ের 15 তারিখে, আই টুক আ মোর পার্টিকুলার সার্ভে, সার্ভে মানে পরীক্ষা, এক্সামিন, গভীরভাবে পরীক্ষা করা, ক্লোজলি এক্সামিন করাকে সার্ভে বলতে পারি আমরা। 15ই জুলাই, আই টুক আ মোর পার্টিকুলার সার্ভে, আমি আরও নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করলাম, অফ দ্য আইল্যান্ড, এই দ্বীপের, অ্যারাউন্ড 2 miles আপ, ওপরে 2 মাইল, প্রায় 2 মাইল পথ যাওয়ার পর, আই ফাউন্ড আ ব্রুক, আমি একটা ব্রুক দেখতে পেলাম, ছোট নদী বা ঝর্ণা থেকে সৃষ্ট যে নদী পাহাড়ের বুকে হয়, আমরা ব্রুক বলি ওগুলোকে, এটা মাইন্ড ইট। আই ফাউন্ড আ ব্রুক, আমি একটা ছোট্ট ঝর্ণা থেকে সৃষ্ট নদী দেখতে পেলাম, উইথ, ছোট নদী, পাহাড়ের বুকে, পাহাড়ের কোলে, উইথ প্লিজেন্ট মিডোজ, সেখানে মনোরম মিডোজ, তৃণভূমি দেখলাম, বাই ইটস ব্যাঙ্ক, ইহার তীরে, অর্থাৎ নদীর পাশে, তীরে, প্লেন, সমভূমি, স্মুথ, একদম মসৃণ, সমতল, অ্যান্ড কাভার্ড, এবং আবৃত বাই গ্রাস, ঘাসে ঢাকা একটা সমভূমি দেখলাম। ইন আ উডি পার্ট, আই ফাউন্ড মেলনস, উডি পার্টে, অর্থাৎ অরণ্য অঞ্চলে, এখানে উডি পার্ট বলতে লেখক বুঝিয়েছেন, ইন আ উডি পার্ট, অর্থাৎ অরণ্য অঞ্চলে যেখানে গাছপালা আছে, আই ফাউন্ড মেলনস, আমি সেখানে মেলনস দেখলাম। মেলন মানে ওই তোমার ওয়াটারমেলন হতে পারে, বা ফুটি, তরমুজ, এই জাতীয়, তরমুজ বা ফুটি জাতীয় ফল আমি পেলাম। ইন গ্রেট অ্যাবান্ডান্স মানে প্রচুর মাত্রায়, প্রচুর, ইন গ্রেট অ্যাবান্ডান্স, অর্থাৎ প্রচুর মাত্রায় আমি দেখলাম। অ্যান্ড গ্রেপ ট্রিজ, আর কি দেখলাম? আঙ্গুর ফল আমরা খুব ভালোবাসি খেতে, সেই মেলনস আর গ্রেপ, এইটা মাথায় রাখবে, এই দুটো গাছ দেখলাম। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আর আঙ্গুরগুলো বেশ পরিপক্ক, পেকে গেছিল, অ্যান্ড রিচ, এবং খুব রসালো, সমৃদ্ধ হয়েছিল। রিচ, এখানে রিচ মানে ধনী নয়, কিন্তু সমৃদ্ধ মানে পরিপক্ক হয়ে গেছিল, আঙ্গুরগুলো বেশ রসে ভরা, টইটুম্বুর। গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ। ফার্দার,
এই ইনটু দ্য ল্যান্ড, আরও ওই ল্যান্ডে আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকা। কোকা এক ধরনের পানীয়, এক ধরনের এক ধরনের গাছ, কোকা ফল। আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকা, প্রচুর কোকা দেখলাম। আর কি, অরেঞ্জ আর কমলা লেবু অ্যান্ড লেমন ট্রিজ, এই 3 রকমের গাছ আমি দেখলাম, কোকা, অরেঞ্জ অ্যান্ড লেমন। এগুলো আন্ডারলাইন করে খুঁজে লিখবে। তোমাদের তো সিন দেবে মাধ্যমিকে বলছি 9-এ। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, আমি অনেক ফল বাড়িতে নিয়ে এলাম, অর্থাৎ আমার যে বাসস্থান হয়েছে এখন। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, ভেরি ইম্পর্টেন্ট। কদিন লাগলো? অর্থাৎ সেই যে বনভূমিতে গিয়েছিল যেখানে কোকা, অরেঞ্জ অ্যান্ড লেমনস, আর ওখান থেকে আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট, ওখান থেকে অনেক ফ্রুট নিয়ে এলো, ফল নিয়ে এলো, হ্যাঁ, হোমওয়ার্ড, বাড়ির দিকে। অ্যান্ড জার্নি টুক মি, অর্থাৎ রবিনসন ক্রুসোর 3 দিন লাগলো আসতে। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, আমি এই ফলের উপত্যকায় আমার বাসস্থানকে ট্রান্সফার করার জন্য আমি উত্তেজিত হইয়া পড়িলাম। আই ডিড নট, আমি ট্রান্সফার করলাম না, আমি আমার বাসস্থান হ্যাবিটেশন চেঞ্জ করলাম না, বিকজ, কারণ আই স্টিল হোপড টু বি রেস্কিউড, কারণ আমি তখনও আশা করছিলাম যে আমাকে উদ্ধার করবে, বাই সাম পাসিং শিপ অন দ্য সি, অর্থাৎ সমুদ্রের মধ্য দিয়ে যদি কোনো জাহাজ যায় ওখান দিয়ে, তাহলে আমাকে উদ্ধার করবে। I did not want to enclose myself in hill and woods, আমি চাইনি নিজেকে আবদ্ধ করে রাখতে এই পাহাড় আর জঙ্গলের মধ্যে, নিজেকে শুধু আটকে রাখতে আমি চাইতাম না, আমার মন ইচ্ছা করছিল না। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, আমি রইলাম সমুদ্রের ভিউতে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, সমুদ্রের ভিউতে, অর্থাৎ সমুদ্রের পাশেই আমি থেকে গেলাম। 10 months হ্যাড পাস্ট, 10 মাস কেটে গেল। সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, এই আইল্যান্ডে পা রাখার পর। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, আগে আমার কাছে কোনো অন্ধকার হওয়ার পর কোনো বাতি আমার কাছে ছিল না, অর্থাৎ কোনো ধরনের প্রদীপ বা ল্যাম্প, অর্থাৎ আলো জ্বালানোর যে ব্যবস্থা সেটা কিন্তু ছিল না। আই কালেক্টেড আ লিটিল ট্যালো, আমি কিছু ট্যালো জোগাড় করলাম। ট্যালো মানে কি? পশুর চর্বি, পশুর চর্বিকে ইংরেজিতে বলা হয় ট্যালো। আমি খানিকটা, আ লিটিল আমরা বাংলায় বলি খানিকটা, কিছুটা ট্যালো, পশুর চর্বি নিলাম, জোগাড় করলাম, সংগ্রহ করলাম। অ্যান্ড আ স্মল ক্লে ডিশ, আর একটা ছোট্ট মাটির পাত্র, ডিশ, মাটির ডিশ নিলাম, ক্লে মানে মাটি থেকে তৈরি। টু দিস, এর সাথে, অর্থাৎ ওই ক্লে ডিশের মধ্যে ট্যালোটাকে আই অ্যাডেড আ উইক, তার সঙ্গে আমি যোগ করলাম একটা উইক। এই WICK উইক মানে হচ্ছে তোমার সলতে, প্রদীপের যে সলতে হয়, অর্থাৎ ল্যাম্পের সলতে ছাড়া ল্যাম্প জ্বলবে না, চর্বি দিয়ে আগুন সৃষ্টি হচ্ছে, জ্বলবে, তেল, ওটা আমরা তেল জানি যে প্রদীপে যেরকম আমরা দিই। যাই হোক, টু দিস আই অ্যাডেড আ উইক, একটা উইক যোগ করলাম সলতে। আই হ্যাড দাস মেড মাইসেলফ আ ল্যাম্প, আমি নিজেই একটা ল্যাম্প তৈরি করে ফেললাম। আই বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার, আমি খুব গুরুত্ব সহকারে আমি বিবেচনা করতে লাগলাম, দ্য সার্কামস্ট্যান্স, পরিস্থিতি, আই ওয়াজ রিডিউস টু, কোন পরিস্থিতিতে আমি পদার্পিত হলাম, বা কোন পরিস্থিতিতে আমার পরিণতি হলো সেটা আমি বিচার করতে লাগলাম, বিবেচনা, পরিস্থিতি, সার্কামস্ট্যান্স। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি আমার অবস্থার কথা, আমার যে এই যে ডিসমাল আইল্যান্ডে যে আমার যে অবস্থা, সেই অবস্থা আমি ডেসক্রাইব করতে লাগলাম, স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিংয়ে, অর্থাৎ লিখে রাখতে চাইলাম। আই বিগ্যান টু কিপ আ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট মানে কার্যকলাপ, প্রতিদিনের কার্যকলাপ আমি
মানে লিপিবদ্ধ করতে রাখলাম একটা জার্নাল হিসাব, একটা যেমন ডায়েরিতে আমরা লিখে রাখি সেরকম। টু কিপ আ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, প্রতিদিনের কার্যকলাপের হিসাব একটা জার্নাল আমি রাখলাম। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক। আমি কিন্তু অন্তর্ভুক্ত করতে পারলাম না। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুড এর বিপরীত। আই কুড নট ইনক্লুড, আমি পারিনি ইনক্লুড করতে অল পার্টিকুলার, সমস্ত বিবরণ। পার্টিকুলার্স মানে বিবরণ, এক এক জায়গায় ইংরেজির এক এক মানে হয়। পার্টিকুলার মানে নির্দিষ্ট হয়, আবার পার্টিকুলার্স মানে হচ্ছে বিবরণ। সমস্ত বিবরণ কিন্তু আমি লিপিবদ্ধ করতে পারিনি, লিখে রাখতে পারিনি। রবিনসন ক্রুশো বলছেন বিকজ, কারণ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, কারণ ধীরে ক্রমশই আমার কালি ফুরিয়ে গিয়েছিল। আই ফাউন্ড, আমি দেখলাম, পেলাম, বাই দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট, ওই পোস্টের ওপর, স্তম্ভের ওপর যে নচেস আমি, অর্থাৎ মার্কস, যে মার্কস আমি কাস্ট করেছিলাম, নিক্ষেপ, কাস্ট মানে নিক্ষেপ করা, অর্থাৎ যে চিহ্ন আমি এঁকে দিয়েছিলাম, রেখেছিলাম। ইট ওয়াজ সেপ্টেম্বর 30th এগেইন, আবার হয়ে গেল 30শে সেপ্টেম্বর ওই ল্যান্ডে পা রেখেছিল, আবার ঘুরে ফিরে 30শে সেপ্টেম্বর চলে এলো, অর্থাৎ পুরো 365 দিন পরিণত হইল, অর্থাৎ 1 বছর হয়ে গেল। আই হ্যাড স্পেন্ট 365 days অন দিস আইল্যান্ড, আমার 365টা দিন এই দ্বীপে কাটানো হয়ে গেল। ভাবো কি দুঃসাহসিক অভিযান! একা একা একটা ডেজোলেট, ডিসমাল, যেখানে বন্য পশুদের ভয় আছে, সেখানে রবিনসন ক্রুশোর এই দুঃসাহসিক কাহিনী ড্যানিয়েল ডিফোকে সারা জগৎ বিখ্যাত করে রেখেছে। তাই তোমরা এই গল্পটার মাধ্যমে রবিনসন ক্রুশোর কাহিনী কিছুটা হলেও জানলে। এটা খুব ভালো একটা গল্প, পড়বে, ভালো লাগবে। আর এটা এই টেক্সটটা কিন্তু একটা ড্যানিয়েল ডিফোর ফেমাস নভেল রবিনসন ক্রুশো নামেই, এটা হচ্ছে উপন্যাসটা রবিনসন ক্রুশোর উপন্যাস থেকে নেওয়া, অর্থাৎ নোভেলটার নাম রবিনসন ক্রুশো। আর রবিনসন ক্রুশোর গল্প কে লিখেছেন? ড্যানিয়েল ডিফো লিখেছেন, এটা আমরা সবাই জানি। তাই তোমরা বেশি বেশি করে পড়ো।